টানা 3 বছর চেষ্টা করার পরেও একটি ছেলে তার স্বপ্নের চাকরিতে রিজেক্ট হয়ে যায়। প্রচণ্ড হতাশায় যখন সে নদীর ধারে বসে একাই কাঁদছিল, তো ঠিক সেই সময় একজন সাধু বাবা এসে তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা তোমার? ছেলেটি হতাশ হয়ে বললেন, আমার ভাগ্যটাই খারাপ। আমি যখনই কোনো কিছু নতুন করে চেষ্টা করতে যাই তখনই আমি অসফল হই। সাধু বাবা একটু হাসলেন এবং তার পকেট থেকে একটা কয়েন বের করে নদীর জলে ছুঁড়ে ফেললেন, আর কয়েনটি সঙ্গে সঙ্গে ডুবে গেল জলে। তার কিছুক্ষণ পরে একটা শুকনো কাঠের টুকরোকে তিনি নদীর জলে ফেলে দিলেন। কাঠটি ডুবে না গিয়ে ভেসে রইলেন। বৃদ্ধটি হেসে বললেন, কয়েনটির ওজন ছিল, তাই সে সঙ্গে সঙ্গে ডুবে গেছে। কাঠটির কোনো বাড়তি অহংকার ও ওজন ছিল না, তাই সে ডুবে না গিয়ে স্রোতের সাথেই কোনো লড়াই না করেও ভেসে আছে। বর্তমান পরিস্থিতি তোমার যদি ভারী মনে হয়, তাহলে অতীতের রাগ, অভিমান ও ব্যর্থতাগুলিকে বুকের ভেতর থেকে বের করে দিয়ে নিজেকে হালকা করে নাও। পরিস্থিতি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু পরিস্থিতির সময় আপনার রিয়েকশন কেমন হবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে। নিজের মনোবলকে ভাঙবেন না। আজ আপনি যেখানেই আটকে আছেন, মনে রাখবেন এটাই আপনার শেষ স্টেশন নয়। বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার একটি মন্তব্য হয়তো অন্যজনকে আলো জাগাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।